সকলে দোয়া শরীক আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت. أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা বান্দিরা গভীর রজনীতে গুনাহ মাখা দুখানি হাত তোমার মাগফিরাতের দপ্তরে তুলে দিয়েছি। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড় নফসের খাতিরে পড়ে, যৌবনের তাড়নায় যত গুনাহ আমরা করেছি আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে নাও। আল্লাহ, মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে, ভুল ভ্রান্তি বাদ দিয়ে সবটুকুন বহু গুণে গুণান্বিত করে আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত চিরজীবনের মতো অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তুমি তাদের রূহ মুবারকের সবের অংশ পৌঁছে দাও। আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, দাদা দাদি, নানা নানি, স্ত্রী পুত্র সন্তান আদি, শ্বশুর শাশুড়ি যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমরা যে স্থানে বসে আছি, আমাদের সামনে পেছনে ডাইনে বামে যতগুলো কবর রয়েছে, এমনও কবরের ভিতরে এমনও মুর্দা ঘুমিয়ে গেছে যাদের জন্য দোয়া করার মতো পৃথিবীতে আর কেউ নাই। মেহেরবানি করে এলাকার সকল কবরবাসীর আযাবগুলো তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের ভিতরে আমরা যারা চিরজীবনের মতো জনম দুঃখী আব্বাকে হারিয়ে ফেলেছি, আমাদের ভিতরে যারা চিরজীবনের মতো জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেলেছে, আমাদের আব্বা আম্মা আমাদেরকে ছেড়ে কলা বাগানে, বাঁশ বাগানে, খেজুর বাগানে, অন্ধকার গহীন কবরের মধ্যে মন মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার জীবন জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের যাদের পিতামাতা অসুস্থ আছে আল্লাহ, তুমি সুস্থ করে দাও। আল্লাহ, মসজিদ কমিটির একজন ভাইয়ের আব্বা অসুস্থ আল্লাহ, কারণ মা অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ, মেহেরবানি করে শিফায়ে কামিলা ওয়াজিলা দান করে দাও। আল্লাহ তাআলা, আমাদের পিতামাতা যারা জীবিত আছে, যারা মারা গেছে, সকলের জন্য তুমি যে দোয়া শিখাইছো সেই দোয়া করছি আল্লাহ, তুমি কবুল করো নাও। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমাদের ভিতরে আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থ করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ, আমরা যারা অভাব অনটনের মধ্যে আছে আমাদের অভাব অনটন দূর করে দাও। আমরা যেভাবে আমাদের পরিবার পরিচালনা করে আমাদের হালাল আয়ের উৎসে তুমি রহমত বরকত দিয়ে দাও। যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা শ্রমজীবী শরীরে শক্তি যোগাও, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ তুমি তৈরি করে দাও। আমাদের সকলের পরিবারগুলো ইসলামিক পরিবার হিসেবে কবুল করে নাও। আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে যেভাবে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন আল্লাহ, যুবকেরা অনেক পরিশ্রম করেছেন আল্লাহ, যুবকদেরকে সাইয়েদনা ওমরের মতো দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে দাও। আল্লাহ, যাদের সহযোগিতায় এই সাউন্ড সিস্টেম আল্লাহ, মহিলাদের প্যান্ডেলের ব্যবস্থা আল্লাহ, যত আয়োজন হয়েছে আল্লাহ, যারা সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা পরকালে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। এই মসজিদখানা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদে যে যা দান করেছে আল্লাহ, সকলের দান কবুল করে নাও। মনের নেক আশাগুলো পূর্ণ করার তৌফিক দাও। মসজিদের ইমাম সাহেবকে কবুল করে নাও, খতিব সাহেবকে কবুল করে নাও। আল্লাহ তাআলা, কমিটি বৃন্দকে কবুল করে নাও। মুসাল্লিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এলাকাবাসী দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, প্রিয় মাতৃ বাংলাদেশকে কবুল করে নাও। দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা আল্লাহ তাআলা জীবন দিয়ে এই দেশের জন্য যারা কাজ করেছে আল্লাহ,
শহীদ আবু সাইদ ভাই, মীর মুগ্ধ সহ যাদের জীবনের বিনিময়ে দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন মুক্ত বাংলাদেশ পেয়েছি, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। আল্লাহ যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন মুক্ত বাংলাদেশ পেয়েছি, আল্লাহ তুমি তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, যে ভাইটির মাধ্যমে কথা বলার সুযোগ করে দিয়েছো আল্লাহ, আবু রায়হান ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও, মেধা যোগ্যতা বাড়ায় দাও, দিন ইসলামের খাদেম হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে আল্লাহ, তোমার রহমত দিয়ে আল্লাহ তোমার বান্দা যারা নবীর মহব্বতে দীর্ঘক্ষণ আলোচনা শুনেছে, নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি তৈরি করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।